এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যারা এসে গেছেন তারা ভাবছেন এটা কাটিং স্টিচিং এর ভিডিও ছাড়া দিদি ভাই কি ভিডিও দিয়েছে। দাঁড়ান, পুরো ভিডিওটা দেখুন, তাহলে তো সমস্তটা বুঝতে পারবেন আমি কোথায় গিয়েছি। সবসময় তো কাটিং স্টিচিং এর ভিডিও আপনাদের জন্য দিই, তো এইটা আমার এত বেশি ভালো লেগেছে এই জায়গাটা, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আপনারাও এসে এই জায়গার উপভোগ করতে পারবেন মজা। তো তাই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি। তো দেখেই তো বুঝতে পারছেন এটা আমি কোথায় গিয়েছি। আমি গেছি আলিপুর চিড়িয়াখানা। তার এখানে প্রাইস কিন্তু বেশ কম আছে, আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে ফুল ফ্যামিলি একদিন ঘুরে আসতেই পারেন। খুবই ভালো ওয়েদার ছিল। আর এখানে গেলে না আপনার মন ভালো হয়ে যাবে। একদিনের জন্য অবশ্যই ফ্যামিলির সাথে ঘুরতেই পারেন। প্রথমে কিছু কিছু জিনিস বলে দিই আপনাদের। প্রথমে বাড়ি থেকে কিন্তু খাবার দাবার তৈরি করেই নিয়ে আসবেন। এখানে বসার প্রচুর জায়গা আছে, প্রচুর, মানে অভাব হবে না বসার, এত জায়গা আছে এখানে। অবশ্যই ভিতরে কেনা জিনিস অ্যালাউ করে ওরা, কোনো প্রবলেম না। 2 নম্বর, এখানে পার হেড বড়দের জন্য এখানে নিয়েছে 50 টাকা টিকিট নিয়েছে। অনলাইনেও কাটতে পারবেন, অফলাইনেও তো কাটতেই পারবেন এসে। আর বাচ্চা যারা আছে তাদের জন্য মনে হয় 20 থেকে 30 টাকা নিয়েছে। আমার কাছে যেহেতু কোনো বাচ্চা ছিল না, তাই ওটা আমি ভালো করে শুনিনি। আর এখানে এবারে আমি সমস্ত কিছু দেখাচ্ছি। আর এখানে প্রচুর বড় এরিয়া, তো সবসময় কাটিং স্টিচিং এর ভিডিও তো দিই। তো এই জায়গাটা আমার এতই বেশি ভালো লেগেছে, অনেক মনোরম পরিবেশ আছে। আর বাচ্চাদের তো নিয়ে অবশ্যই যান, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আর এতই ভিড় এখানে, মানে এত লোক গিয়েছে আমি তো ভাবতেই পারিনি। আরো যদি আপনারা শনি রবিবার যান না, তাহলে কিন্তু প্রচুর ভিড় হবে। আপনারা এমন সময়ে যাবেন যে মানে শনি রবিবার ছাড়া যাবেন, তাহলে তো খুবই ভালো। নাহলে ভিড় হলেও না আপনাদের ওইরকম কোনো ব্যাপার হবে না যে খুব ভিড় হয়েছে বলে খুব অস্বস্তি হচ্ছে বা কিছু, একদমই নয়। তো চলুন এবারে আমি যেগুলো পাখি জীবজন্তু সেগুলো একটু দেখাই। যা যা কথা ছিল তো বলে দিয়েছি। এখানে দেখুন, বাঘটাকে আমি দেখাবো ভাবলাম আপনাদের। সে না সারাক্ষণ ঘুমিয়েই আছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে ও একটু ওঠে আর এবার ওবার হাঁটাহাঁটি করে, বাট ও তো উঠলোই না। কিন্তু হ্যাঁ, এখানে না অনেক কটা বাঘ ছিল, সাদা বাঘ ছিল। জানি না অন্য অন্য নাম হয়তো বলে, আমার হয়তো যদি ভুল হয় আপনারা একটু সংশোধন করে নেবেন, ঠিক আছে। তো এখানে প্রচুর পাখিও ছিল। আর পাখির যে বাসাগুলো ছিল, মানে যে মানে খাঁচাটা করেছিল, এত ছোট ছোট ছিদ্র ছিদ্র ছিল না খাঁচার ইয়েগুলো, তো ওই জন্য ভালোভাবে ভিডিও আসছিল না। তো এখানে একটা লেক দেখাচ্ছি, এই লেকটা এতই শান্ত ছিল আমি কি বলবো। আর আমি এর একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, অনেকেই গেস করতে পেরেছে। আমি তো ভাবতেই পারিনি অনেকে গেস করতে পারবে। জাস্ট একটা লেক দেখে বলে দিয়েছিল এটা আলিপুর চিড়িয়াখানা ছিল। আমার তো বেশ ভালো লেগেছিল। আর এখানে আমি যতটুকু আমি দেখেছি আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর। এই একটা পাখি দেখালাম, এই পাখিটা এত রেগে রেগে ছিল। তারপরে দেখলাম ওদিক থেকেও একটা পাখি আছে। পাখিগুলোর নাম কিন্তু আমি প্রপার বলতে পারবো না, তার কারণ ওখানে প্রচুর লোক ছিল। বোর্ডে না লেখা ছিল ওদের নাম, কিন্তু আমি ওইভাবে দেখিনি নামগুলো, তাই নাম কিন্তু কিছু বলছি না। ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর পরিবেশটা তো দেখলেন যে এত সুন্দর ছিল। আর এই পাখিটা কি বড়, পাখিটা দেখতে পাচ্ছেন কত বড়, নাম জানি না কিছু, কিন্তু আমার খুব ভালো লেগেছে এই পাখিটা, এত বড় কি বলবো। আর এখানে কিছু কিছু পাখি বা পশু না অনেকে ঘুমাচ্ছিল, তাদের নিজস্ব ঘর, মানে যেগুলো ঘর করে দেওয়া হয়েছে তার ভিতর থেকে বের হচ্ছিল না। তাই অনেক কিছু দেখাতে আমি পারিনি। তো এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা অনেকেই হয়তো শুনেছেন বা কিছু। 150 বছর উপলক্ষে এটা করেছে, মানে মানুষের ভিতরে আছে খাঁচার ভিতরে, আর পাখি পশু সব কিন্তু বাইরে আছে। তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাঁচার ভিতর থেকে হাঁটছে। এখানে গেলে না তবে বুঝতে পারবেন, দেখে হয়তো অত ভালো বুঝতে পারবেন না। আমরা কিন্তু এখন খাঁচার ভিতরে আছি, আর পাখি পশু সবাই কিন্তু বাইরে আছে। এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। আর এখানে দেখতে পাচ্ছেন পাখিদের খাবারও দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন একা একা উড়ছে, তার মানে ওরা বাইরে আছে আর আমরা এখন খাঁচার ভিতরে আছি। তো কত সুন্দর না। আর এখানে দেখতে পাচ্ছি যে স্নান করছে, আমার তো কি ভালো লাগছে। এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একজন স্নান করছে আর বাদ বাকি সবাই উঠে আছে। এগুলো হাঁস হবে হয়তো, কিন্তু অন্য জাতের হাঁস। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আরো প্রচুর, মানে এখানে দেখে শেষ করতে পারবেন না, এত বড় ছিল। হাতি ছিল, হাতিটা মিস করে গেছে। এখানে একটা ময়ূর দেখিয়ে দিলাম, এটাও একটা লেকের পাড়ে চলে এসেছি। আর এখানে এই জিরাফটা দেখুন কি বড় জিরাফ, আমার তো খুব খুব ভালো লেগেছিল। ও একটুখানি নড়াচড়া করছিল, আবার কি খাচ্ছিল এখানে। আরো দেখলাম আশেপাশে আরো অনেক কটা জিরাফ আছে, আর হাঁটাহাঁটিও করছিল, ওই জন্য বেশ ভালো লাগছিল। মানে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে। কিছু কিছু পশু আছে না, তারা ঘুমাচ্ছিল। মানে এত লোক দেখে ওরা না খুব বিরক্ত হয়ে গেছে, এত লোককে এন্টারটেন করতে হবে যেন, ভালো লাগছে না। আর এই জিরাফটা ঠাই 1 থেকে 2 ঘন্টা এইরকমই দাঁড়িয়েছে। ও কারোর সাথে মানে একদম কথা বলছে না, নড়ছে না, চড়ছে না, মডেলের মতন দাঁড়িয়েছে। সবাই বলছিল মডেল, ওই জন্য দাঁড়িয়েছে। আর এই দেখুন সিংহ, সিংহ কিন্তু বেশ এপার ওপার পাইচারি করছে, এইটা বেশ ভালো লেগেছে। মানে বাঘ তো ঘুমাচ্ছিল, কিন্তু সিংহ কিন্তু ঘুমায়নি। ও এপার আর ওপার, এপার আর ওপার সবাইকে ঘুরে ঘুরে দেখছিল, যে সবাই তাকিয়েছিল না সবাইকে। আমার তো এখানে খুব ভালো লেগেছে, আমি তাকিয়ে তাকিয়ে আছি যে একবার এদিকে আসুক, একবার এদিকে আসুক।
তো বেশ ভালো লেগেছিল। আর একটা কথা, এই যে জামাটা আমি করেছিলাম এটা একটা ক্লাসে দেখিয়েছিলাম, অনেকে বলেছিল এটা কাটিং স্টিচিং দিতে, আমি কাটিং স্টিচিংটা দিতে পারিনি এই কারণে, কারণ এটা আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম। কেমন লেগেছে জামাটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে আমি সমস্ত কিছু দেখার পরে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একটা আইসক্রিম নিয়ে নিলাম এখান থেকে, দাম কিন্তু বেশ নিয়েছে। আর এটা একটা শিয়াল মনে হয়, শিয়ালি হবে এটা। ও না সারাক্ষণ এখানে ঘুরছিল, সারাক্ষণ, মানে এবার থেকে ওবার, মানে ও বেশ মুডে ছিল, বেশ ভালো লেগেছে। সবাই কিন্তু এখানে যারা যারা ছিল না ওকেই দেখছিল। তারপরে এই একটা ছিল, এটা কি ছিল আমি তো জানি না, কিন্তু খুব সুন্দর একটা ঘর মতন করা ছিল। আর এখানে অনেক জায়গায় না ফটো তোলার মতন খুব সুন্দর সুন্দর জায়গা ছিল, যারা আসবে তারা কিন্তু ফটো যারা তোলে তাদের জন্য অনেক জায়গা আছে। আর এখানে গন্ডার শুয়েছিল, এও না শুয়েছিল, এ ওঠেনি, একদম নড়াচড়া করেনি, শান্তভাবে শুয়েছিল। তো যাই হোক, তাও দেখতে ভালো লাগছিল। একদম একটা কাদার, প্রথমে মনে হচ্ছিল কি বলুন তো, এটা হয় কাদার ডেলা, না হলে এটা একটা পাথরের তৈরি মনে হচ্ছিল, মানে একদমই নড়ছে না চড়ছে না। আর এই দেখতে পাচ্ছেন প্যাঁচাটা, এর ভিতরে না অনেক পাখি, মানে পাখি পশু সব আছে, এর ভিতরেও না যাওয়ার রাস্তা আছে। আমরা গিয়েছিলাম, ওই যে পাশ থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন লোকজন, আমরা গিয়েছিলাম, সেটার ক্লিপ নিতে পারিনি আমি। তো ওখানে একটু দাঁড়িয়ে একটু পিকচার পিকচার তুলে নিয়েছিলাম। তারপরে এখানে দেখলাম, এখানে হচ্ছে কুমির শুয়ে আছে, ও নড়ছে না চড়ছে না। আর এই জায়গাটা আমার প্রথমে দেখানো উচিত ছিল, এটা আমি লাস্ট কেন দেখাই, এই যে আলিপুর জু লেখা আছে, এটা না প্রথমে আমরা খুঁজেই পাইনি। তারপরে সমস্ত কিছু দেখার পরে যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন এই দুটোকে আমরা খুঁজে পেয়েছিলাম। প্রথমে এটা কিন্তু পেয়েছিলাম, এই যে এখানে দাঁড়িয়ে যে পিকচার নিচ্ছে এটা পেয়েছিলাম, কিন্তু আলিপুর জু লেখাটা পাইনি। ওখানে পিকচার তোলার জন্য খুব সুন্দর ছিল। সমস্ত কিছু দেখার পরে তারপরে বাড়ি আসার সময় আমি এখানে একটা ক্রিসপি চিকেন নিয়েছিলাম। তো খাবার দাবার তো নিয়ে গেছিলাম, সেটা খেয়েছিলাম, তারপর খুব একটা ক্রেভিং হচ্ছিল, তাই একটু চিকেন খেয়ে নিলাম, ক্রিসপি চিকেন। তো বাড়ি চলে আসবো। তো ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য